সুন্দর ঘুটা হয়ে গেছে ডাল, ঠিক আছে। এবারটা জল দিয়ে দেবো, এই দেখো জল দিয়ে দিচ্ছে। এবার এই দেখো ডাল উতলায় উঠেছে। এই যে এর ভিতরে দিয়ে দিলাম পেঁপে, এই যে একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম, একটু চিনি দিলাম। এবার একটু নেড়ে দিতে হবে। কত সুন্দর কালার আসছে দেখো। এই মটরের ডালে কিন্তু খুব উপকার, অন্যান্য ডালের চাইতে এই ডাল খেলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, শরীরটাও ভালো থাকে, গ্যাস ট্যাস হয় না, খুব ভালো। তারপর ডালের ভিতর পেঁপে দেওয়া, এর একটা গুণাগুণ আছে। সবাই তো বিভিন্ন ধরনের রান্না দেয়, আমি স্বাস্থ্যসম্মত রান্নাই করি। এটা আসলে বেশি দরকার মানুষের জন্য, কিন্তু মানুষ এটাই তো পাশে থাকে না কেউ। ভালো ভালো রং চং রান্না সেটাই পাশে থাকে, কি করবো বলো বন্ধুরা। কিন্তু এটা খেলেই মানুষের উপকার হবে। আমি যে স্বাস্থ্যসম্মত রান্নাগুলো করি। ডাল সিদ্ধ করার সময় যে গেজাটা হয়, এই গেজাটা অবশ্যই ফেলে দেবে। ওটাই অনেক সময় যে ডালে ওষুধ টষুধ দেওয়া থাকে, তো ওটা ফেলে দিতে হয় যখন সিদ্ধ করবে, যখন গেজা ওঠে তখন। দেখো কত সুন্দর ফুটছে। পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেলে ডাল একটু ফুটলে ফোড়ন দেবে। এগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার নামাবো। যে কড়াই গরম হয়ে গেছে, এই যে তেল দিয়ে দিলাম। এই তেলটাই পেঁপে ভেজে রেখেছিলাম, সেই তেল। দেখো তেজপাতা শুকনোটা দিয়ে দিলাম, যে 5 ফোড়ন দিয়ে দিলাম। একটু লাল লাল হলে ডাল ঢেলে দিতে হবে। দেখো বন্ধুরা, ডালটা ঢেলে দিয়েছি, কত সুন্দর কালার হয়েছে। এবার কিছুক্ষণ ফুটবে, ফুটলে নামাবো। বেশি পাতলাও না আবার গাঢ়ও না, মিডিয়াম রাখিছি। কত সুন্দর টকবক করে ফুটছে, দেখো কত সুন্দর কালার হয়েছে। এবারে নামাবো। এই যে বন্ধুরা, নামাই রেখেছি, দেখো কতটা সুন্দর হয়েছে। ভালো থেকো বন্ধুরা, তাহলে রাখি।